নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগকে কেন্দ্র করে বড়সড় বিগ ব্রেকিং নিউজ। যারা পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য এবার বড়সড় সুখবর। এবার একটাই মাত্র পরীক্ষা হবে, আর ইতিমধ্যেই সেই নিয়ে কিন্তু আপডেট আমার কাছে এসেছে, আর সেই আপডেটই আপনাদের সামনে শেয়ার করব। একটি পরীক্ষা হবে, তার সাথে সাথে আর কি পরিবর্তন হলো প্রমাণ সহ আপনাদের সামনে সেই আপডেট তুলে ধরছি। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি, কেননা এত গুরুত্বপূর্ণ ভিডিও হয়তো আপনি এখনো পর্যন্ত ইউটিউবে পাননি, তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আর চ্যানেলটিতে নতুন হলে এইরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে প্রথমে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন, যে আপডেটটি আমি পেয়েছি সব তথ্য আপনাদের সামনে প্রমাণ সহ তুলে ধরি। তো দেখতেই পাচ্ছেন সেই আপডেট। পুলিশের পরীক্ষাতে একটি পরীক্ষা দিয়ে আরেকটি পরীক্ষা দিতে দিতে কতটা কষ্ট হয় আমি কিন্তু ভালোভাবেই জানি বন্ধুরা, কেননা আমি একবার নয় 3বার সিলেক্ট হয়েছি, আর তারপরে কিন্তু আপনাদের এইটি বলতে পারছি। দেখুন, দ্রুত নিয়োগে একটি পরীক্ষা কনস্টেবলদের আপডেট কিন্তু দেখতে পাচ্ছেন। নিয়োগ পরীক্ষা শেষে কনফার্ম তালিকার সঙ্গে একটি রিজার্ভ তালিকা রাখারও কিন্তু কথা বলা হয়েছে। আর সূত্রের খবর, গত বছর প্রায় 8,500 কনস্টেবল নিয়োগ হয়েছিল রাজ্য পুলিশে, আর এবার কিন্তু বোর্ড কোনোভাবেই সেই রকম দেরি আর করতে চাইছে না, তাই এবার দ্রুত নিয়োগ করতে চাইছে পুলিশ কর্তারা। আর এই দ্রুত নিয়োগের কথাকে মাথাতে রেখেই কিন্তু তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। দেখুন, যে এর জন্য প্রাথমিক এবং মূল পরীক্ষার বদলে একটি লিখিত পরীক্ষা করতে গত মাসে প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে। আর সূত্রের খবর, কনস্টেবল পদে 12,000 নিয়োগ হবে, ছাড়পত্র মিলেছে মন্ত্রিসভায়। আর তা দ্রুত শেষ করতে দুটির বদলে একটি পরীক্ষা করতে চাইছে পুলিশ কর্তারা। তো বুঝতেই পারছেন যে পুলিশ বিভাগ থেকে কিন্তু এই উদ্যোগ তারা নিচ্ছে। আর নবান্ন সূত্রে খবর, বর্তমানে কনস্টেবল নিয়োগে প্রথমে প্রাথমিক লিখিত পরীক্ষা হয়, তারপরে শারীরিক মাপযোগ, তারপরে দক্ষতার উত্তীর্ণ হলে মূল লিখিত পরীক্ষায় বসা যায়, আর তারপরে কিন্তু ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা হয়। এই সমস্ত প্রক্রিয়াটা চালাতে 6 মাস লেগে যায়। তো বন্ধুরা দেখুন, এখানে 6 মাস বলা হয়েছে, কিন্তু আমি নিজে ট্রাই করে দেখেছি, গতবারের নিয়োগ প্রক্রিয়াতে কিন্তু 1 বছর পুরোটাই লেগে গেছিল। তবে এটা সঠিক যে নিয়োগ পরীক্ষায় এই রকম 4টি পরীক্ষা দিতে দিতে যথেষ্ট টাইমের দরকার হয়। আর এই বিলম্বটা না করতে তারা কিন্তু এবার নিয়োগ করতে চলেছে খুব দ্রুত। একটি পরীক্ষা নেবে এবার, আর তার সাথে একটি ওয়েটিং লিস্ট তারা তৈরি করবে, এখানে সেটি পরিষ্কারভাবে বলা হয়েছে। আর তার জন্য আপনাদের এই লেটেস্ট আপডেটটি জানতে হবে। তবে এটিও একটি গুরুত্বপূর্ণ কথা যে তারা রিজার্ভ লিস্ট কেন তৈরি করবে, অর্থাৎ ওয়েটিং লিস্টটি তারা কেন তৈরি করবে। এখানে তারা বলতে চেয়েছে যে এবারের যে 8,500 পুলিশ নিয়োগ হলো কনস্টেবলে, সেখানে বেশ কয়েকজন কিন্তু যোগদান করেননি, অর্থাৎ তাদের যে সিট সেটি কিন্তু ফাঁকাই থেকে গেছে। আর এই জন্য কিন্তু তারা এবার রিজার্ভ তালিকাটি তৈরি করবে। এবারে যে 12,000 কনস্টেবল নিয়োগ হবে সেখানে কিন্তু একটি ওয়েটিং লিস্ট তারা করবে। তবে এই ওয়েটিং লিস্টের যে মেয়াদ সেটি কিন্তু জয়নিং কমপ্লিট হয়ে গেলে, তাদের ট্রেনিং শুরু হয়ে গেলেই কিন্তু এই যে লিস্ট সেটি কিন্তু আর কোনো তার ভ্যালু থাকবে না, এখানে কিন্তু সেটিই বলা হয়েছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ কথা, এবার যে নিয়োগ হতে চলেছে 12,000 কনস্টেবল, তার মধ্যে 15% কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের জন্য রাখা হয়েছে, আর আগে কিন্তু 10% ছিল। তবে এখানে এই যে 5% বাড়ানো হয়েছে কাদের জন্য, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রাক্তন সেনাকর্মীদের জন্য 5% কিন্তু বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এবার 20% সিট কিন্তু রিজার্ভদের জন্যই থেকে যাচ্ছে। তো এই নিউজটি একদম অথেন্টিক, কেননা সেই রকম কোনো ভালো নিউজ ছাড়া আপনাদের সামনে কিন্তু আমি তুলে ধরি না, তাই লেটেস্ট আপডেটই আপনাদের জানানোর ছিল, তাই জানালাম। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোভাবেই ভুলবেন না। আর আপনি যদি এর আগে কনস্টেবলে প্যানেলে বাদ হয়েছেন বা মেন পরীক্ষায় বাদ হয়েছেন, তাহলে এই খবরটি শোনার পরে আপনার মধ্যে কেমন একটি অনুভূতি হচ্ছে সেটি কিন্তু অবশ্যই বলবেন।